সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে ফল কাটা। ফল আর ছোলা নিয়ে চলে এসেছি টেবিলে। গুড মর্নিং, বসে গেছি সকাল সকাল ফ্রুটস নিয়ে। এখন বাজে 9টা কি 9:30 বাজবে। আজকে আছে নাশপাতি আর আপেল। আমি সবাইকে এটাই বলতে চাই যে সকালবেলা উঠে কিন্তু খালি পেটে ফল খাওয়াটা শুধু যে আমাদের শরীরের দরকার তা না, এটা একটা ওষুধের মতন আমাদের শরীরে গিয়ে কাজ করে, জাস্ট লাইক এ মেডিসিন। অন্য সময় মেডিসিন খাওয়ার থেকে এরকম ভাবে মেডিসিন ইনটেক করা কি ভালো না, তাই না? এই কয়েকদিন ধরে খুব ড্রাই ফ্রুটস খেয়েছি, ড্রাই ফ্রুটস ভিজিয়ে খেয়েছি রাত্রিরে। আজ ভাবলাম যে না, আজকে একটু ফল খাওয়া যাক, ঘরে অনেক ফল রয়েছে। আমাদের ঘরে সবজি বাজারের থেকে বেশি ফলের বাজার হয়। ফল, শসা, স্যালাড, মানে এই ধরনের বাজার বেশি হয়। পাউরুটিতে দেখো একটুখানি বাটার আর একটুখানি চিনি আর একটা কলা নিয়ে এসেছি। এটা বলো কার কার ফেভারিট? আমার এটা ভীষণ ফেভারিট খাবার। স্কুলেও জানো তো আমি এরকম বাটার দিয়ে চিনি দিয়ে এরকম নিয়ে যেতাম স্কুলে। মা তো ডিম ঠিম কিছু দিত না, অ্যালাউ করতো না, তো আমি এরকম নিয়ে যেতাম মাঝে মাঝে। রোজ মানে রোজ নিয়ে যেতাম না, টিফিন নেওয়ার ব্যাপারটা স্কুলে আমার একদমই ছিল না। কিন্তু ওই মা রোজ বলতো কিছু না কিছু নিয়ে যা। আমার ভীষণ প্রিয়। তোমরা এবার অনেকে এক্সপেক্ট করেছিলে আমি পুজোর সময় ঘুরবো ফিরবো ব্লগ দেবো, তা হয়নি গো। এবার পুজোতে মা আমাকে পুরো আটকা করে দিয়েছে। তো যাই হোক, আমার পুজোতে এমনিতে আমি খুব একটা ঘুরি না, আমি একদিনই বেরোই। আর যেদিন একদিন বেরিয়েছি না, বাবারে বাবা, মানে আমি দেখলাম যে মানুষের মধ্যে কত ক্রেজ। হ্যাঁ, মানে আমি ভাবতাম কলকাতাতেই হয়তো এই ক্রেজটা রয়েছে, বাট না, ব্যাঙ্গালোর একদম ফাটিয়ে দিয়েছে মানুষ এবার। বলো, আমরা বাড়ি থেকে বেরিয়েছি রাত্রি 8টার পরে, কি বৃষ্টি, তার মধ্যেও এত লোক চলে এসছে ভাবতে পারবে না। মাঝখানে তো দুদিন একদম চা খাওয়াই হয়নি, তো আজকে একটু চা বানাবো, তো চা বানিয়ে নি। আর আজকে দেখি কিছু ঘরের কাজও আছে, অয়নের আজকে ছুটিও আছে। তো এই দেখো চা হয়ে গেছে, চাটা নিয়ে যাই। আর এর সাথে আজকে খাবো বিস্কিট। চা নিয়ে চলে এসেছি, আর তার সাথে এই যে চিড়া ভাজা। এই কালকে চিড়া ভাজা নিয়েছে না তুমি, ওই ইয়ে দিয়ে আনালে না? সুইগি থেকে বললে যে 2টো প্যাকেট আনাচ্ছি, বাজে কথা। ভাগ, নিজে গিয়ে নিয়ে আসবে। তুমি তো কি আনালে, তার চার সাথে আনালে না? ও হ্যাঁ, ওইগুলো তো বললাম যে লক্ষ্মী পুজো শনিবার খাবো। হ্যাঁ মানে এটা শেষেতে তো আনিনি তাহলে। আচ্ছা আচ্ছা, বিস্কিট আর চা এই। আচ্ছা সকালে কোনো টিফিন নয়, একদম সিম্পল বিস্কিট। এটা আটকে আছে, এই ভাজা এটা নেবে না, এরপর থেকে ডাইরেক্ট এমনি যেটা ইয়ে সেটা নেবে। সকালবেলা না সত্যি এই চাটা মুখে না দিলে। আজকে আমার ড্রেসিং টেবিলটা না পুরো গোছাবো, অয়নকে দিয়ে গোছাবো। অয়ন করবে, আমিও হাতে হাতে করবো, কিছুটা করবো, পুরোটা করবো না। মোছামুছি সব অয়ন করবে, আমি আবার রান্না বান্নার দিকটা দেখবো। আমার সব পুরনো যত কসমেটিক্স মেকআপ যা যা আছে না, এবার ফেলে তারপর দেখবো নতুন কি লাগে। কিচ্ছু মাখি না জানো তো, আমি কোনো মেকআপ সেট কোনো কিছু ইউজ করি না, কিন্তু শুধু পড়ে আছে। ওই একটা সময় সব কিছু কিনতে ইচ্ছে করে, সব কিছু কিনবো, সবাই মাখে আমিও মাখবো, কিন্তু তারপর দেখলাম যে না, সবাই মাখলেও আমি তো কিছুই মাখি না। বিয়ে বাড়িতে গেলে ওই একটা সিসি ক্রিমের উপর একটা কম্প্যাক্ট, একটা আইব্রো পেন্সিল, একটা লিপস্টিক, কাজল, ব্যাস, এইটুকুর বাইরে কিছুই সেরকম আমার লাগে না। তো এবার ভাবছি একদম নতুন সব কিনবো, যা যা লাগে দিয়ে তারপর জায়গাটা সাজাবো, ঠিকঠাক করবো। এই কাজগুলো আজকে করবো। চলে এসেছি জামা কাপড় মেলতে। এই এক বালতি জামা কাপড় রয়েছে, মেলবো। আমাদের বারান্দাতেও এখন ভরপুর আলো এসে পড়ে। দক্ষিণ দিকে আমাদের বারান্দা, শীতকালে প্রচুর আলো, তবুও ছাদে আসার নেশা হয়ে গেছে আমাদের। জামা কাপড় মেলতে এসেছিলাম, দেখো সমস্ত কিছু মেলে ঠেলে দিলাম। 2 তার, অয়ন দেখো তারের পিছনে লুকিয়ে আছে। আজকে সারাদিন পুজো টুজো হওয়ার পরেতে আমাদের এই প্যান্ডেলে উঠে যাবে।
দেখো এখনো কত ভিড় গো। এটা হচ্ছে কেদারনাথ হোয়াইট ফিল্ড। এখন কেদারনাথ খুব বিখ্যাত হয়ে গেছে। এই দেখো কেদারনাথের পিছন দিক দিয়ে আমি দেখাচ্ছি, এই হচ্ছে দুর্গা প্যান্ডেল। আর কালকে যে গেলাম না ওইখানটাতে সমস্ত ক্রকারি সেট আর মেলার মতন বসেছিল, ওটা হচ্ছে এই যে এইটার ভিতরে, এই যে লম্বা দেখছো এইটার ভিতরে বসেছিল, ঘরটার ভিতরে। আর এই দেখো কেদারনাথের মাথাটা, এই যে চলে এসেছি ঘরে আর এসেই কাজে হাত দিয়ে দিয়েছি। তো অয়নকে বললাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দিতে। আমার এই ভিতর ঘরে এই ড্রেসিং টেবিলটা আমি করেছিলাম ওয়ার্ড্রপের সাথে, কিন্তু না এই ড্রেসিং টেবিলটা আমার ইউজই করা হয় না। কীরকম লাল লাল ছোপ পড়ে গেছে দেখো, এটা কিন্তু ইউজ করা হয় না বলে এরকম হয়ে গেছে, এত বাজে এরকম ছোপ পড়েছে। তো অয়ন বলল আজকে একদম স্প্রে দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে। এমন কিছুই ঘষাঘষি কোনো কিছুই করতে হলো না, জাস্ট একটু কলিনের যে স্প্রে ওই স্প্রে দিয়ে দিলাম, ব্যাস। তারপর একটু টাওয়েল দিয়ে ঘষা, এই আর কি। এই জায়গাটা না আমাদের এমনিই পড়ে থাকে, আমার এই ঘরে আসাও হয় না আর এই ড্রেসিং টেবিলটা ইউজ করাও হয় না। তো এবার ভাবছি একটা আলাদা করে আয়না কিনবো। আর এই দেখো ভিতরে এই জিনিসপত্রগুলো ছিল, এগুলো বার করে অর্গানাইজ করতে হবে, যা যা লাগবে না সব ফেলে দেব। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হাইলাইটার, এটা আমি কিনেছিলাম 2021 সালের আগে, তবে থেকে এরকম নতুনই পড়ে আছে জানো, একটা দিনও আমি ইউজ করিনি। একবার শর্টস ভিডিও করার সময় ইউজ করেছিলাম, তো ওই পড়ে আছে, ওই ঘরেই ইউজ করা হয়েছে, রাস্তায় কখনো মানে বেরোয়নি। তো যাই হোক যা যা লাগবে দেখে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো পার্পেল থেকে কিনেছিলাম তোমার এই 20 সালে বা 19 সালে হবে হয়তো, আমার মনেই পড়ছে না। তো এগুলো না সমস্ত ডেট ওভার হয়ে গেছে। আর এই যে হাতের লিপস্টিকটা দেখছো, এটা ওই বেলা ভস্তে না কি যেন কোম্পানি, তো তার খুবই কম দাম। তো সেই সময় না আমি একসাথে অনেকগুলো লিপস্টিক কিনেছিলাম, বিশ্বাস করো একটা লিপস্টিকও দেখো ঠোঁটে আমি লাগাইনি, শুধু কিনেছি ঘরে ট্রায়াল দিয়েছি ব্যাস। ল্যাকমির এই লিপস্টিকটাও দেখে নিচ্ছি, এটাও দেখো একদিনও লাগানো হয়নি, কিন্তু এটার ডেটটা এখনও ঠিকঠাক আছে। তো এগুলো রেখে দিচ্ছি। আর এই যে এইসব জিনিস এগুলো সব ফেলে দেব। এই আয়নাটাও আমি কিনেছিলাম অনেক আগে, তাও 18 সালের আগে। আর এই যে এই সব ফেলে দেব। আর এটা হচ্ছে ওয়াওয়ের একটা ডে ক্রিম, তো এই ক্রিমগুলো না আমি মুখে লাগাই না, কারণ আমার মুখে না সেন্সিটিভ স্কিন, যা তা লাগাবো তারপর না মুখে গোটা উঠে যায়। অয়নকে বললাম লাগাতে, অয়নও লাগাতে পারেনি। তো অয়ন বললো থাকুক, ওটারও ডেট এখনও ঠিকঠাক আছে। এই যে এই লিপস্টিক 4টে আমি রেখে দিচ্ছি, কারণ এগুলো এখনও ঠিকঠাক আছে। আর ল্যাকমিরও না 1-2 লিপস্টিক আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে নাইকা থেকে এই কাজলটা কিনেছিলাম অনেক দাম দিয়ে, আগের বছরই কিনেছি, এটা বেশি পুরনো হয়নি। আজকে আমি দেখো সিল ওপেন করলাম, সিল ওপেন করে বার করছি, আমি এটা ফেলেই দিতে যাচ্ছিলাম। অয়ন বলল যে না এটা ফেলো না, এটা একদম নতুন, আগের বছরই কেনা হয়েছে, এটা তুমি এখনও আরও 2 বছর ইউজ করতে পারবে। জানি না 2 বছর এটা হয়তো এরকমই পড়ে থেকে ফেলে দেওয়া হবে। তো এই হচ্ছে আমার সাজগোজের নমুনা। তো দেখো এই জায়গাটা আমি এইভাবে গুছিয়ে নিয়েছি, আর নিচে সাজগোজের জিনিসগুলো রেখে দিয়েছি। এখানে আয়রনটাও রেখেছি, কারণ অয়ন বেশি ইউজ করে, এইখানে দাঁড়িয়ে আয়রন করে। আর এগুলো সব ফেলে দিলাম এক গামলা। চলে এসেছি রান্নাঘরে, আজকে দুপুরে চাউমিন খাবো, কালারিং চাউমিন, একদম সবজি দিয়ে, ডিম ঠিম ইউজ হবে না। পেঁয়াজটা কেটে নেব আর ফুলকপিটা একটুখানি ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এই থিন চাউমিনটা দেখো আমি এখান দিয়ে কিনেছি, আমাদের এখানে না থিন চাউমিন পাওয়া যায় না, যেরকম কলকাতায় পাতলা চাউমিনগুলো পাওয়া যায় এখানে পাওয়া যায় না। তো দেখো এই যে এই কোম্পানির কিনেছি, এটা কিন্তু সুইগি থেকে আনানো হয়েছে, ভীষণ টেস্টি। আর এটা কিন্তু ভেজ, নন ভেজও না। তো সর্ষের তেলে আমি চাউমিনটা খাবো, আমি কিন্তু সর্ষের তেলে চাউমিন খেতে না ভীষণ ভালোবাসি। তোমরাও কখনো সর্ষের তেলে একটু চাউমিন করে খেয়ে দেখো। প্রথম আমারও খুব মানে ডাউট হতো যে কি জানি কেমন লাগবে। তো দেখো আমি এখানে আলু, বরবটি, পেঁয়াজ সমস্ত কিছু পরপর ভেজে নিচ্ছি। প্রথমে আলু বরবটিটা একটু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়েছি, এরপর ফুলকপি দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি চাউমিনটা এর মধ্যে অ্যাড করব। আর কি নুন আর মিষ্টি অ্যাড করব, ব্যাস। কোনো সোয়া সস, এই সস ওই সস, কোনো সস দেব না। অয়ন একদম সস দেওয়া চাউমিন পছন্দ করে না। আমি খাওয়ার সময় ভাবছি একটু টমেটো সস দিয়ে খাবো, দারুণ লাগবে আজকে। খাওয়ার ব্লগ এন্ড হয়ে গেছে, সামনে এটো থালাটা সরিয়ে দিই, তাহলে তোমাদেরও বাজে লাগবে। এবার বেরোচ্ছে আইসক্রিম, যেটা কিন্তু আমরা শেয়ার করিনি, ঠিক আছে, খাওয়ার ব্লগে। এই যে 2 দিন আগে অয়ন আনিয়ে রেখে দিয়েছিল, 2-3 দিন আগে, খাওয়া হয়নি গো। তো ভাবলাম এখন খাই, তোমাদের সামনে খাই বসে।
দারুণ খেতে।